ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছেন ইউনূস সরকার। বাংলাদেশে এখন যে সরকার চলছে সেটা অসাংবিধানিক। বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না। সরব বাংলাদেশের সাংবাদিক সৈয়দ বদরুল এহসান। ইউনূস সরকারের ভূমিকা সম্বন্ধে আমি এটাই বলবো। আমি একটু অতীতে ফিরে যাই। আপনারা তো আমাদের মুক্তিযুদ্ধ সম্বন্ধে জানেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971 সালে যে আদর্শের ভিত্তিতে আমরা দেশ স্বাধীন করেছিলাম, সেই আদর্শ এখনো বজায় আছে এবং বিভিন্ন সরকার 1975 সালে বঙ্গবন্ধুকে নিহত করার পর, হত্যা করার পর এসছে, কিন্তু বাংলাদেশের ইতিহাস নিয়েও কেউ কিন্তু ওই ছিনিমিনি খেলেনি। কিন্তু ইউনূস সরকারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কতগুলি পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেমন এদের মাধ্যমে এরা চাইছে যে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করা হোক অথবা সংশোধন করা হোক। এবং গতকাল আমরা দেখেছি যে বেশ কয়েক বছর আগে আওয়ামী লীগ সময় যে জয় বাংলার স্লোগান, যেটা আমরা 71 থেকে দিয়ে আসছি, সেই স্লোগানটি জাতীয় স্লোগানে গ্রহণ করা হয়েছিল হাইকোর্টের মাধ্যমেই। এর মধ্যে ইউনূস সরকার আসার পরে যেটা করা হলো, একজন একটা রিট পিটিশন করেছেন যে জয় বাংলা স্লোগানটা স্থগিত করা হোক, এটা নাকি জাতীয় স্লোগান নয়। এটা এবং গতকাল বাংলাদেশের সুপ্রিম কোর্ট সেই যে হাইকোর্টের আদেশটা আওয়ামী লীগের আমলে যেটা ছিল জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান, সেই আদেশকে স্থগিত করেছে। যার ফলে বাংলাদেশে এখন খুব উত্তেজনা সোশ্যাল মিডিয়াতে এবং অন্যান্য ক্ষেত্রে আমরা দেখছি জয় বাংলার পক্ষে লক্ষ লক্ষ মানুষ তাদের বক্তব্য রাখছেন। তো এই আমাদের মোট কথা যেটা এখানে বলা যায় সেটা হচ্ছে এই বর্তমান সরকারের অধীনে, এই সরকার তো অনির্বাচিত সরকার এবং এই সরকারের সাংবিধানিক ভিত্তি নেই। আপনারা জানেন কেয়ারটেকার সরকার পদ্ধতি 2011 সালে বাতিল করা হয়েছে। তো যাই হোক, এরা সরকার গঠন করেছে, কিন্তু এই সরকারের আসার পর, ক্ষমতায় আসার পর যেটা আমরা দেখছি যে আমাদের ইতিহাসের উপর আক্রমণ করা হয়েছে। আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস, এই জয় বাংলার কথা বললাম, মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ বাঙালি আত্মাহুতি দিয়েছেন, বঙ্গবন্ধুর অবদান, বঙ্গবন্ধুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি কিছুদিন আগে বঙ্গভবন, যেখানে আমাদের রাষ্ট্রপতি থাকেন, রাষ্ট্রপতির দপ্তর এবং নিবাস, সেখান থেকে নামানো হয়েছে। তো যার ফলে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ইতিহাসকে টেনে পেছনে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে রাজনৈতিক ঐতিহ্য, সবকিছু এখন ভুলুণ্ঠিত করা হচ্ছে। কিন্তু তার ফলেও আমরা দেখছি যে বাঙালি জাতি কিন্তু বাঙালি জাতি গ্রহণ করছে না।